আসসালামু আলাইকুম। আজকের এই অনলাইন ক্লাসে ঢাকা কলেজের পদার্থবিজ্ঞান বিভাগের চতুর্থ বর্ষের শিক্ষার্থীদের শুভেচ্ছা জানাচ্ছি। আমি মাসুম ইকবাল, সহযোগী অধ্যাপক, পদার্থবিজ্ঞান বিভাগ, ঢাকা কলেজ। আমি তোমাদের ম্যাট্রিক্স ফর্মুলেশন যে চ্যাপ্টারটা আছে সেটা পড়াচ্ছিলাম। আমরা জানি কোয়ান্টাম মেকানিক্সে অপারেটরগুলোকে আমরা ম্যাট্রিক্স ফর্মে লিখি। এমনি জেনারেলি ম্যাট্রিক্স মানে কিন্তু একটা সেট অফ ইকুয়েশন। সো আমরা আজকের ক্লাসে একটা 2x2 ম্যাট্রিক্সকে ডায়াগোনালাইজ করব, কারণ তোমরা লাস্ট দুইটা ক্লাসেই খেয়াল করছো যে আমরা ম্যাট্রিক্স ফর্মুলেশনে জানছি যে অপারেটরকে ম্যাট্রিক্স হিসেবে রিপ্রেজেন্ট করা হয়, আর যদি কোনো ম্যাট্রিক্সকে আমরা ডায়াগোনালাইজ করতে পারি, অর্থাৎ ডায়াগোনাল এলিমেন্টগুলাই শুধু প্রেজেন্ট থাকবে, অন্যগুলো সব জিরো, এরকম একটা ম্যাট্রিক্সকে ডায়াগোনাল ম্যাট্রিক্স বলে। এবং এই ডায়াগোনাল এলিমেন্টসগুলা যেগুলা ম্যাট্রিক্স ডায়াগোনালাইজেশন করার পরে থাকবে, এই ডায়াগোনাল এলিমেন্টসগুলাই আসলে আমাদের হচ্ছে আইগেন ভ্যালুজ। মানে আমরা যখন কোনো মেজারমেন্ট করতে চাচ্ছি সেই মেজারমেন্টের হচ্ছে রিকোয়ার্ড ভ্যালু। তো চলো আজকে আমরা একটা 2x2 ম্যাট্রিক্সকে ডায়াগোনালাইজ করার ফুল মেথডটাকে খেয়াল করি। তোমরা স্ক্রিনের দিকে খেয়াল করো, আমি একটা প্রবলেম সেট করেছি ডায়াগোনালাইজ কীভাবে করবো এরকম একটা ম্যাট্রিক্সকে। আমি এইটার আনসারে যাওয়ার আগে প্রসিডিউরগুলো একটু স্টেপসগুলো একটু তোমাদেরকে বলি, আমরা কিভাবে এটাকে 4টা স্টেপে ডায়াগোনালাইজ করব। At first, eigenvalues and eigenvector of the matrix are found. সবার প্রথমে আমরা হচ্ছে আইগেন ভ্যালু এবং আইগেন ভেক্টর বের করব। তারপরে কি করব আমরা, দেন আমরা কনস্ট্রাক্ট a matrix S with the eigenvector as column. আইগেন ভেক্টরগুলোকে কলাম হিসাবে ধরে আমরা একটা এস বলে একটা ম্যাট্রিক্স ফর্ম করব। এরপরে ভেরিফাই দ্য ম্যাট্রিক্স ইজ ইউনিটারি। ম্যাট্রিক্সটা কি ইউনিটারি? ইউনিটারি অপারেটরের নিয়ম তোমরা জানো যে যে কোনো একটা ইউনিটারি অপারেটর তার ইনভার্সের সাথে যদি আমরা মাল্টিপ্লাই করি তাহলে আনসার 1 হওয়ার কথা। সো আমাদের এখানে ম্যাট্রিক্সটা ইউনিটারি কিনা এটা আমরা আগে প্রুফ করে নেব, ভেরিফাই করে নেব। এরপরে দেখো আমাদের এস ইনভার্স ওমেগা এস, এইটাই হবে হচ্ছে আমাদের ডায়াগোনাল ম্যাট্রিক্স। এখন চলো আমরা এটা তো থিওরিটিক্যাল কথা বললাম, চলো ম্যাথামেটিক্যালি এটাকে আমরা দেখি একটু। আমরা প্রথমে কনসিডার করি লেট ওমেগা ইকুয়াল টু 3i মাইনাস i3। সো ওমেগাটাকে আমরা ধরে নিলাম যে এটা একটা আমাদের যে ম্যাট্রিক্সটা গিভেন কোশ্চেনে দেওয়া ছিল, সো আমরা সেটাকে ওমেগা ধরে নিলাম। এবং ঠিক লাস্ট ক্লাসে যা করেছিলাম, অর্থাৎ লেট ওমেগা বি দ্য আইগেন ভ্যালু। সো আমরা দ্য সেকুলার ইকুয়েশনটাকে লিখছি কীভাবে। সেকুলার ইকুয়েশন লাস্ট ক্লাসে আমরা ডিল করেছি যে আমরা যে ম্যাট্রিক্সটা ধরেছি সেটার সাথে দেখো ডায়াগোনাল বরাবর হচ্ছে ওমেগাটাকে সাবট্রাক্ট করে দাও, আর অন্য এলিমেন্টসগুলো সেম থাকবে। সো মাইনাস i3 মাইনাস ওমেগা, এটা একটা ডিটারমিনেন্ট। সো এই ডিটারমিনেন্ট ইকুয়াল টু 0। এখন এই সেকুলার ইকুয়েশনটাকে যদি আমরা সলভ করি, ওমেগার যে মান আসবে সেটাই তো আইগেন ভ্যালু, যেটা আমি লাস্ট ক্লাসে ডিসকাস করেছিলাম। 3 মাইনাস ওমেগা স্কোয়ার প্লাস আই স্কোয়ার, আমরা আসলে এই দিকে মাল্টিপ্লাই করলাম এবং পরে এই দিকে, মানে ডিটারমিনেন্টস বা নির্ণায়কের যে রুলস তোমরা জানো। 3 মাইনাস ওমেগা এটাকে যদি আমরা এখন ভেঙে ফেলি, 9 মাইনাস 6 ওমেগা প্লাস ওমেগা স্কোয়ার, আই স্কোয়ার মানে যেহেতু এটা একটা কমপ্লেক্স নাম্বার, সো মাইনাস 1 ইকুয়াল টু 0। আমরা ফাইনালি লিখতে পারছি ওমেগা স্কোয়ার মাইনাস 6 ওমেগা প্লাস 8 ইকুয়াল টু 0। এখন এটাকে যদি আমরা মিডল টার্ম ফ্যাক্টরাইজেশনে ব্রেক করি তাহলে আমরা লিখতে পারি ওমেগা স্কোয়ার মাইনাস 4 ওমেগা মাইনাস 2 ওমেগা মাইনাস 8 ইকুয়াল টু 0। সো ওমেগা কমন দিলে ওমেগা মাইনাস 4 মাইনাস 2 কমন দিলে
ওমেগা মাইনাস 4। সো আলটিমেটলি আমরা ওমেগা মাইনাস 4 এবং ওমেগা মাইনাস 2 বলে দুইটা ফ্যাক্টরকে পেলাম অ্যালজেব্রিক রুলস অনুযায়ী। সো আমাদের ওমেগার দুইটা ভ্যালু আমরা পাচ্ছি, একটা হচ্ছে 4 এবং 2। তাহলে এইটা ক্লিয়ার হয়ে গেল যে আমরা এই সেকুলার ইকুয়েশন থেকে ওমেগার দুইটা ভ্যালু 4 এবং 2 পাওয়ার মানেই হচ্ছে আমাদের এই ম্যাট্রিক্সের আইগেন ভ্যালুস দুইটা হচ্ছে 4 এবং 2। সো আমরা লিখতে পাচ্ছি দ্য আইগেন ভ্যালুস আর 4 অ্যান্ড 2। তাহলে এখন আমরা আইগেন ভেক্টরটাকে এখন বের করব। আইগেন ভেক্টর আমরা এটা লেট করছি। সো লেট আইগেন ভেক্টর A ইকুয়াল টু আলফা 1 এবং আলফা 2। সো এখন তাহলে আইগেন ভ্যালু ইকুয়েশনটা কি দাঁড়াবে? নাও দ্য আইগেন ভ্যালু ইকুয়েশন। সো আমাদের আইগেন ভ্যালুর ইকুয়েশনটা লেখা যায় ওমেগা এ ইকুয়াল টু ওমেগা এ। আমরা যেহেতু আমাদের ক্যাপিটাল ওমেগা যেটা সেটা 3i মাইনাস i3, এটা হচ্ছে আলফা 1 এবং আলফা 2, আর ওমেগাটা হচ্ছে স্মল ওমেগাটা থাকলো, ভ্যালু পরে বসাচ্ছি। এই ছিল আমাদের হচ্ছে আইগেন ভ্যালু ইকুয়েশন। এখন তোমরা যেহেতু জানো যে ম্যাট্রিক্স ইকুয়েশন মানে আসলে সেট অফ ইকুয়েশন। সো আমরা তোমরা যদি স্ক্রিনের দিকে একটু খেয়াল করো, মানে আমরা এই 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 ডিরেকশনের সাথে এই ডিরেকশন মাল্টিপ্লাই যদি করি আর পরে হচ্ছে এইটাকে মাল্টিপ্লাই করি, সো আমরা উপরের রোতে একটা ইকুয়েশন পাবো আর নিচের রোতে আরেকটা ইকুয়েশন পাবো। সো আমরা প্রথমে আগে ট্রাই করি উপরের রোতে কী ইকুয়েশন আসে। যদি একটু খেয়াল করো 3 আলফা 1 প্লাস i আলফা 2 ইকুয়াল টু ওমেগা আলফা 1, ইকুয়েশন নাম্বার 1। অ্যান্ড নিচের ডিরেকশন থেকে যদি আমরা করি মাইনাস i আলফা 1 প্লাস 3i আলফা 2 ইকুয়াল টু ওমেগা আলফা 2, এটা হচ্ছে ইকুয়েশন নাম্বার 2। সো আমরা দেখতে পাচ্ছি আমরা দুইটা ইকুয়েশন পেলাম। এখন ওমেগার দুইটা মান, সো দুইটা ভ্যালু আমরা একটু বসাচ্ছি। when omega equal to 4, then from equation 1, সো ইকুয়েশন 1 যেহেতু আমাদের ওমেগার ভ্যালু আমরা আগেই ডিডিউস করেছি 4 এবং 2, সো একবার 4 বসাবো একবার 2 বসাবো। সো প্রথমে যখন আমরা যদি 4 বসাই তাহলে দেখো 3 আলফা 1 প্লাস i আলফা 2 ইকুয়াল টু 4 আলফা 1। এটাকে আমরা এখন সলভ করি যদি, তাহলে পাচ্ছি হচ্ছে 3 আলফা 1 মাইনাস 4 আলফা 1 ইকুয়াল টু মাইনাস i আলফা 2। তার মানে আলফা 1 ইজ ইকুয়াল টু i আলফা 2। সো আমরা এটা একটা ডিডাকশন হলো। এখন আমরা টেকিং আলফা 2 ইকুয়াল টু আলফা ধরে নিচ্ছি, মানে আরেকটু ইজি করে নেওয়ার জন্য। সো আলটিমেটলি আলফা 1 যেটা সেটা দাঁড়াচ্ছে i আলফা। এখন when ওমেগা ইকুয়াল টু 4 from ইকুয়েশন 2, ওমেগার ভ্যালু 4 একবার ইকুয়েশন 1-এ বসালাম, এখন আবার ইকুয়েশন 2-তে বসাচ্ছি। 2-তে যদি বসাই তাহলে দেখো i আলফা 1 প্লাস 3 আলফা 2 ইকুয়াল টু 4 আলফা 2। সো মাইনাস i আলফা 1 ইকুয়াল টু আলফা 2 একবারে করে দিলাম। আলফা 1 মানে তাহলে হচ্ছে আচ্ছা বোথ সাইডে যদি আমি i মাল্টিপ্লাই করি, দেখো একটা স্টেপ বাড়িয়ে দিচ্ছি তোমাদের জন্য। মাইনাস i আলফা 1 ইন্টু আলফা i আলফা 2, তাহলে দেখো মাইনাস i স্কোয়ার মানে কিন্তু প্লাস 1। সো এখানে লেখা যাচ্ছে আলফা 1 ইকুয়াল টু i আলফা 2, দ্যাট ইজ i আলফা। কারণ আমরা কিন্তু আলফা 2টাকে আলফা 2 মানে কিন্তু আলফা ধরেছি এর আগের স্টেপেই। ওকে, আচ্ছা তাহলে দেয়ারফোর এটা তাহলে কত আসছে খেয়াল করো। আমরা এটাকে কি ধরেছিলাম? আমরা এটাকে ধরেছিলাম আলফা 1 এবং আলফা 2। তাহলে
আচ্ছা, এখানে একটা কলাম ম্যাট্রিক্স হিসাবে কিন্তু আমরা একে ধরেছি, আমি লেখার সময় ভুল লিখেছি, এটা কিন্তু কলাম ম্যাট্রিক্স হিসাবে আমরা লিখেছি। সো এটাকে আমরা লিখব আলফা 1 এবং আলফা 2। আচ্ছা, তাহলে এখন এ কে আমরা তাহলে কি লিখছি, এটাকে লিখছি আলফা 1 আলফা 2। সো এটাকে আলফা 1 এটাকে লেখা যাবে আই আলফা, আর আলফা 2 যেটা আছে সেটাকে লিখছি শুধু আলফা। এখন নর্মালাইজেশন করি আমরা, নর্মালাইজিং দ্য ভেক্টর। নর্মালাইজেশন প্রসেসটা তোমরা নিশ্চয়ই আগেই কোয়ান্টাম মেকানিক্সে শিখেছ। নর্মালাইজেশন হচ্ছে আমরা এনশিওর করি যেন টোটাল প্রবাবিলিটিটা যেন 1-এর চেয়ে বেশি না হয়। কারণ আমরা কিন্তু যখন এইখানে এই যে ভেক্টরগুলো সিলেক্ট করছি, এখানে কিন্তু আমরা কনস্ট্যান্টগুলো কিন্তু আরবিট্রারিলি চুজ করছি। এখন যেহেতু কোয়ান্টাম মেকানিক্সে সব কিছু প্রবাবিলিটি দিয়ে রিপ্রেজেন্ট করা হয়, সো নর্মালাইজেশন হচ্ছে আমরা ভেক্টরগুলোর যে কনস্ট্যান্ট যে কোনোভাবেই সিলেক্ট করতে পারি, কিন্তু সেই কনস্ট্যান্ট দিয়ে যেই ভেক্টরটা ফর্ম হবে সেটার কিন্তু প্রবাবিলিটি 1-এর চেয়ে বেশি যেন না হয়। সো আমরা নর্মালাইজেশন প্রসেসের দিকে যাচ্ছি। তাহলে এ ইকুয়াল টু 1, মানে ডট প্রোডাক্ট বলা হয় এটাকে। সো এ স্টার ইকুয়াল টু 1। তাহলে এর জায়গায় আমরা কত বসাবো, এটা আমাদের আগেই ছিল আই আলফা আলফা, আর আলফা স্টার যদি করি তাহলে এটা একটা রো ম্যাট্রিক্স হয়ে যাচ্ছে। হ্যাঁ, তো আই আলফা এইটা স্টার ইন্টু আলফা স্টার ইকুয়াল টু 1। আসলে এখানে এটাকে ড্যাগার হিসেবে দেখানো গেলে ভালো হয়, কারণ এই কনজুগেটটা কিন্তু মানে ট্রান্সপোজ প্লাস হচ্ছে কমপ্লেক্স কনজুগেট। মানে আমি আরেকটু ডিটেল বলি, এই যে উপরে প্লাসের মতো দিয়েছি যে ড্যাগারটা, এটার মানে হচ্ছে এটা রিপ্রেজেন্ট করে হচ্ছে ম্যাট্রিক্সটা যদি কলাম ম্যাট্রিক্স থাকে তাহলে রো ম্যাট্রিক্স হয়ে যাবে, মানে ট্রান্সপোজ করা হবে। সাথে হচ্ছে যত জায়গায় আই আছে সেটা মাইনাস আই, অথবা মাইনাস আই থাকলে প্লাস আই, মানে এটাকেই কমপ্লেক্স কনজুগেট করা হবে। সো দুইটা মিলে হচ্ছে যে এই ড্যাগারটা, হ্যাঁ, কনজুগেট করে দেওয়া। তাহলে আমরা এখান থেকে লিখতে পারি আই আলফা ইন্টু আই আলফা স্টার আর প্লাস আলফা স্টার, সো ইকুয়াল টু 1। তাহলে এখান থেকে কি লেখা যাচ্ছে, আই আলফা স্কোয়ার প্লাস আলফা স্কোয়ার ইকুয়াল টু 1। তাহলে আমরা এখান থেকে লিখতে পারি আলফা স্কোয়ার, যেহেতু এটা একটা অ্যাবসোলিউট ভ্যালু এই জন্য আমরা নেগেটিভ সাইন নিচ্ছি না। তাহলে আলটিমেটলি 2 আলফা স্কোয়ার ইকুয়াল টু 1, দ্যাট ইজ আলফাকে লেখা যাচ্ছে 1/√2। সো আমরা এটাকে তাহলে আই আলফা হিসেবে যেহেতু লিখছিলাম, তাহলে আমি এটাকে লিখছি i/√2, আর নিচের যেটা হচ্ছে 1/√2। তাহলে 1/√2 এটাকে যদি কমন দেই তাহলে আই, আর নিচে হচ্ছে 1। এই হচ্ছে আমাদের ভ্যালু আইগেন ভেক্টর। সো আইগেন ভেক্টর 1/√2 ফর, এটা কিন্তু ওমেগা ইকুয়াল টু 4 এর জন্য করলাম। ঠিক একই রকমভাবে ওমেগা ইকুয়াল টু 2 এর জন্য আমরা এখন করছি। তাহলে হোয়েন ওমেগা ইকুয়াল টু 2 ফ্রম ইকুয়েশন 1 আমরা লিখতে পারি 3 আলফা 1 আই আলফা 2, আমি একবারে করে দিচ্ছি 2 আলফা 1, ক্যালকুলেশন শর্ট করে দিচ্ছি এখান থেকে। তাহলে 3 আলফা 1 তাহলে আলফা 1 মাইনাস আই আলফা 2 ইকুয়াল টু মাইনাস আই আলফা, যেহেতু আমরা আলফা 2টাকে আলফা কনসিডার করেছি। তাহলে হোয়েন ওমেগা টু 2 ফ্রম ইকুয়েশন 2, ওমেগার ভ্যালু যখন 2 হচ্ছে তখন আবার ইকুয়েশন 2 থেকে আমরা কি লিখতে পারি, আমরা লিখতে পারি মাইনাস আই আলফা 1 প্লাস 3 আলফা 2 ইকুয়াল টু 2 আলফা 2, দ্যাট ইজ আলফা 2 ইকুয়াল টু আই আলফা 1 আলফা 1, বোথ সাইডে যদি আমরা আই মাল্টিপ্লাই করি, এই সাইডে আই এবং এই সাইডেও যদি আই মাল্টিপ্লাই করি, তাহলে আলফা 1
ইজ ইকুয়াল টু মাইনাস আই আলফা 2 মাইনাস আই আলফা। দেয়ারফোর তাহলে এখন এটা কত দাঁড়াবে, যেহেতু এ মানে আলফা 1 আলফা 2, তাহলে আমি উপরে লিখতে পারছি হচ্ছে আলফা 1 মানে মাইনাস আই আলফা, আর নিচে আলফা 2 মানে তো আলফাই। হ্যান্স নর্মালাইজিং, ঠিক আগের মতোই এখন আমরা আবার এটাকে নর্মালাইজেশন করছি। এ এর ডট প্রোডাক্ট ইকুয়াল টু 1, সো এ ড্যাগার ইকুয়াল টু 1, তাহলে এটাকে মাইনাস আই আলফা আলফা মাইনাস আই আলফা স্টার আলফা স্টার ইকুয়াল টু 1। তাহলে এখান থেকে আমি লিখতে পারি মাইনাস আই আলফা স্কোয়ার প্লাস আলফা স্কোয়ার ইকুয়াল টু 1, সো আলফা স্কোয়ার প্লাস আলফা স্কোয়ার ইকুয়াল টু 1, তার মানে আলফা ইকুয়াল টু 1/√2। দেয়ারফোর তাহলে এ ইকুয়ালটা আমরা কি লিখতে পারি, যেহেতু আমাদের এটা ছিল আমরা কনসিডার করেছিলাম মাইনাস আই আলফা বাই আলফা, সো আলফার ভ্যালু মাইনাস i/√2 বাই 1/√2, সো 1/√2 যদি আমরা কমন দিই তাহলে মাইনাস আই, এটা কখন হবে, ওয়েন ওমেগা টু 2 যখন হবে। নাও আমাদের এখন এস ম্যাট্রিক্সটার কথা যে বলেছিলাম, এখন আমরা এই যে দুইটা কলাম ম্যাট্রিক্স পেলাম। দেখো এর, তোমরা যদি একটু এখানে তাকাও, এইখানে পেয়েছি এ একটা, উপরে কিন্তু পেয়েছিলাম আরেকটা এ। দেখো এই যে এইটা দুইটা এ। এখন এই দুইটা ম্যাট্রিক্সের এর যেহেতু দুইটা আলাদা আলাদা কলাম ম্যাট্রিক্স, এখন এই কলাম ম্যাট্রিক্স দিয়ে যদি আমরা একটা ভেক্টর ফর্ম করি, একটা ম্যাট্রিক্স ফর্ম করবি, সেটাই হবে আমাদের এস ম্যাট্রিক্স, যেটার কথা আমি শুরুতেই বলেছিলাম। তাহলে নাও টেকিং eigenvector as columns, we get the matrix S, সেটা কত, 1/√2 I1 মাইনাস আই, আমি একটু ভুল করেছি এখানে, এটা 1 হবে কিন্তু, সো মাইনাস I1। এখন তাহলে এসকে যদি আমরা ট্রান্সপোজ করি, দেখো তাহলে লেখা যায় 1/√2 I মাইনাস আই 1, মানে একটা জিনিস আবারও মনে করিয়ে দিচ্ছি যে আমরা যেটা ছিল রো সেটাকে করে দিলাম কলাম, ঠিক আছে কি, ট্রান্সপোজ করার কারণে রোটা হয়ে গেল কলাম। এখন এই এস এর কনজুগেট যদি নেই, তাহলে মানে সেটার মানে হচ্ছে ট্রান্সপোজ করা ড্যাগারের কথা বলছি, তারপরে কমপ্লেক্স কনজুগেট নেওয়া, সো সেক্ষেত্রে 1/√2 মাইনাস আই আর 1 তো অ্যাবসলিউট ভ্যালু, ওটা ওরকমই থেকে যাবে। এখন আমাদের এস ম্যাট্রিক্সটা ফর্ম হলো। এখন আমাদের থার্ড স্টেপ হচ্ছে এই এস ম্যাট্রিক্সটা ইউনিটারি কিনা এটা চেক করা। তার জন্য আমরা কি করব, নাও এস স্টার, সো এইটাকে আমরা করছি 1/√2 I1 মাইনাস I1 ইন্টু 1/√2 মাইনাস I1। তাহলে এস এবং এস স্টার সেটাকে এখন আমরা তাহলে এখন মাল্টিপ্লাই করি, দুইটা, এটা 2/2 দুইটা ম্যাট্রিক্স কিন্তু আমরা পেয়েছি, হ্যাঁ 2/2 ম্যাট্রিক্স। সো আমরা এখন এই 2/2 দুইটা ম্যাট্রিক্সকে এখন আমরা যদি মাল্টিপ্লাই করি, দেখো 1/√2 মাল্টিপ্লাই করলে হাফ, আর এটা মাল্টিপ্লাই করলে কত হচ্ছে, প্রথমে আমরা নিয়ম তো জানো এই বিষয়ে, আমরা এই রো দিয়ে এই কলামকে মাল্টিপ্লাই করব, সো ব্যাপারটা হবে হচ্ছে মাইনাস আই স্কোয়ার তারপরে হচ্ছে আই মাইনাস আই প্লাস আই 1 + 1, সো আমরা তাহলে করতে পারছি 1, তাহলে -2i²
0, এটাও 0, এটা 2। তাহলে এখন হাফ দিয়ে মাল্টিপ্লাই করে ফেললে দেখো আমাদের দাঁড়াচ্ছে -i² 0 0 1। -i² মানে কিন্তু 1, সো 1 0 0 1। তার মানে দেখতে পাচ্ছি এটা কিন্তু একটা ইউনিটারি ভ্যালু, ইউনিটারি ম্যাট্রিক্স। সো আমরা তাহলে প্রুফ করে ফেললাম যে s dagger equal to 1, that is s dagger equal to s inverse. So S is a unitary matrix. এখন আমাদের লাস্ট স্টেজ, S যেহেতু ইউনিটারি, সো দেয়ারফর এখন আমাদের একটা কাজই বাকি আছে, সেটা হচ্ছে ওমেগা ডায়াগোনালাইজ করা। সেটা কীভাবে করব? আমরা এখন ইউনিটারি অপারেটর দিয়ে এটাকে এখন অপারেট করব। S ইনভার্স ওমেগা S। তাহলে S ইনভার্স কত ছিল? 1/√2 -i1 i1, ওমেগা হচ্ছে 3i -i3, আর এসটা ছিল হচ্ছে 1/√2 i -i 1 1। তাহলে এখান থেকে আমি লিখতে পারি হাফ -i 1 1। আচ্ছা, এটার মাল্টিপ্লিকেশন শেষ করে দিই। এই দুইটাকে যদি মাল্টিপ্লাই করি, দেখো 3i + i -i² + 3 -3i + i i² + 3। এরপরে তাহলে হাফ -i1 i1 3i + i মানে হচ্ছে 4i -2i 4 এবং 2। তাহলে হাফ, এখন আবার এই দুইটাকে আমরা যদি মাল্টিপ্লাই করি, -4i² + 4 2i² + 2 4i² + 4 -2i² + 2। তাহলে হাফ ইকুয়াল টু 8004। হাফ দিয়ে মাল্টিপ্লাই করলে দেখো আনসারটা দাঁড়াচ্ছে হচ্ছে 4002। এটাই হচ্ছে আমাদের ওমেগা প্রাইম, তার মানে হচ্ছে এটাই হচ্ছে আমাদের ডায়াগোনাল ম্যাট্রিক্স। সো দিস ইজ দ্য ডায়াগোনাল ম্যাট্রিক্স। সো এই হচ্ছে আমাদের আনসার। তোমরা একটা জিনিস খেয়াল করো, শুধু কর্ণ উপাদান মানে কর্ণের দিকের যে ভ্যালুসগুলো সেটাই শুধু প্রেজেন্ট আছে, বাকিগুলো সব 0। সো এই ধরনের ম্যাট্রিক্সকেই তো আমরা ডায়াগোনাল ম্যাট্রিক্স বলি। ঠিক আছে, আজকের ক্লাস আমি এই পর্যন্তই রাখলাম। সবাই ভালো থেকো, আর এরকম ম্যাথ এটা দেখে আরও ম্যাথ প্র্যাকটিস করো। আল্লাহ হাফেজ।